আজ আমরা এস লাইন ড্রামার 3 এবং 4 এক্সপ্লেন করব। সিন দেখে সিয়ানের মাথার উপর এস লাইনটা এখনো আছে। সে বুঝতে পারে সিয়ানে এখনো বেঁচে আছে। পরে দেখি সিন চুপচাপ এক জায়গায় বসেছিল। তখনই জ্যাক চলে আসে। সিন তাকে সবকিছু বলে দেয়। জ্যাক তাকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে স্কুলে কি করছিলে? সিন বলে, সিয়ানওয়ে আমাকে কল করে বলেছিল সে স্কুলে যাচ্ছে। জ্যাক জিজ্ঞেস করে সিয়ানে সেখানে কি জন্য গেছিল, কিন্তু সিন বলে সেটা আমি জানি না, সে আমাকে বলেছিল তাই আমি ওর পেছন করেছি। আর একটা কথা পরিষ্কার যে সিন কখনোই সাইড করতে পারবে না, তার সাথে কিছু তো একটা হয়েছে। পরের দিন সকালে দেখি স্কুলের প্রিন্সিপাল সবার উপর চিল্লাচ্ছিল। সে ওই টিচারের খোঁজ নিচ্ছিল যার সাথে ইয়ানের সম্পর্ক ছিল। এখানে সবার উপর চিল্লায়। তখনই একটা টিচার উঠে বলে, আমরা কি করেছি, আমাদের কোনো দোষ নেই। এদিকে সিনকে দেখি স্কুলে আসে। কিছু ছেলে বলছিল আমাদের খুব বোর ফিল হচ্ছে, কারণ তারা শেয়ানেকে প্রায় বুলি করত, কিন্তু এখন আর বুলি করতে পারছে না কারণ শেয়ানে তো এখন হসপিটালে। এদিকে ইয়ঞ্জি বলে সবকিছু আমার দোষ, সে আমার ক্লাসে ছিল, আমার তাকে খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু টিচারগুলো বলে এটাতে তোমার কোনো দোষ নেই, তো বেশি চিন্তা করো না। আমরা একটা টিচারকে দেখতে পাই, তার সাথে আরেকটা টিচার কথা বলছিল। সে বলছিল তুমি বিয়ে কবে করবে, কিন্তু জংফু বলে আমি বিয়ে করতে চাইছি না। এদিকে জংফু তার দিদির বাড়িতে আসে। জংফু তার জামাইবাবুর ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কোথায়। তার দিদি বলে সে অনেক বিজি, আর তাকে জিজ্ঞেস করে তুমি তো বলেছিলে টিচারের জবটা ছেড়ে দেবে আর এরপর অ্যাব্রোড যাবে, এটা কি সত্যি? জংফু হ্যাঁ বলে। এদিকে জ্যাককে দেখি হসপিটালে সিয়ানের পাশে বসেছিল, বাইরে থেকে সিন দেখছিল। পরের দিন সকালে সিন সেই ছাদে আসে যেখান থেকে সিয়ানে পড়ে গেছিল। সেখানে একটা মেয়ে আসে যার নাম কিয়ঞ্জি। সে বলে এই কাজটা মনে হয় হেয়ান করেছে, কারণ কি সেই তাকে বুলি করতো, আর কদিন ধরে সেই স্কুলও আসছে না। তারা সেই সব কথা বলতে বলতে ভেতর দিকে আসছিল। তখনই সিন বলে সিয়ানে এখনো বেঁচে আছে। ঠিক তখনই তার সামনে দেখে ক্লাস প্রেসিডেন্ট ডনসো, যে কিনা সেরকমই একটা চশমা পরেছিল। তখন সিন তার কাছ থেকে সেই চশমাটা নিয়ে চেক করতে থাকে যে এটা সেই চশমাটা কিনা, কিন্তু দেখে এটা একটা নর্মাল চশমাই। এরপর জনপো তার সিটে আসে। সে দেখে সেখানে ওই চশমাটা রেখে দিয়েছে কেউ। তখন ইয়ঞ্জিকে জিজ্ঞেস করে এই চশমাটা এখানে কে রেখেছে? ইয়ঞ্জি হাতে রেখে চেক করে বলে এটা তুমি পরে নাও, এটা তোমার কাছে খুব ভালো লাগবে। যখনই সে চশমাটা পরে সে চমকে যায়। সে বুঝতে পারছিল না এগুলো কি। লাল দাগ দেখে সে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে চশমাটা খুলে দেয়। জ্যাক ইয়ঞ্জির কাছে সিয়নের ব্যাপারে জিজ্ঞেস করছিল। সে বলে আমাকে ক্ষমা করবেন, আমার সিয়ানকে খেয়াল রাখা উচিত ছিল। এখানে জ্যাক বলে সিয়ানে সুসাইড করেনি। সিয়ানের সাথে যে এই ছেলেটা সে কে, যারা তাকে বুলি করতো তারা কোথায়? ইয়ানজে বলে তারা এখন স্কুলে আসছে না। পরের সিনে জিয়নের কাছে যায়। জ্যাক জিজ্ঞেস করে তোমার সিয়ানের সাথে কি সম্পর্ক, কিন্তু জ্যান বলে কিছু না। তখন সে ফটো দেখায়। তখন জিয়ন বলে আমরা হোটেলে গিয়েছিলাম, আমি এসব চাইছিলাম না, সেই জোর করেছিল। জ্যাক জিজ্ঞেস করে তোমরা যখন শপে ঢুকেছিলে তখন কি কিছু একটা হয়েছিল? তখন কিছুক্ষণ ভেবে বলে যে হ্যাঁ, সে ব্যাগে কিছু খুঁজছিল আর সে সেখান থেকে পালিয়ে যায়। জ্যাক তখন সেই ফুটেজটা দেখে যে হিয়ান সিয়ানের ব্যাগটা থেকে চশমাটা বের করে পালিয়ে যাচ্ছে। পরের সিনে আমরা জংফুকে দেখি, তার দিদি আর তার জামাইবাবুও সবাই মিলে খাবার খাচ্ছিল। সে দেখে তার জামাইবাবুর মাথা থেকে অনেকগুলো এস লাইন বেরিয়েছে, তার দিদির মাথায়ও কটা এস লাইন আছে। কিছুক্ষণ পর তারা নিচে নামার জন্য লিফটে উঠে। তখনও সে তার এস লাইনটা দেখছিল আর দেখতে পায় যে একটা এস লাইন যে লিফটের বাইরে বেরিয়েছে। তারপর তারা নিচে এসে কিছুক্ষণ কথা বলে আবার উপরে যাওয়ার জন্য লিফটে উঠে 5 নম্বর দাবায়। ঠিক তখনই বলে যে আজকে হয়তো আমি খুব মদ খেয়েছি তাই ভুলে গেছি। পরে সে 6 নম্বরটা দাবায়। যখন তার ধ্যান ছিল না, জংফু 4 নম্বর দাবিয়ে দেয়। সেই দেখার জন্য বাইরে যেতেই যাচ্ছিল, তার জামাইবাবু তাকে থামিয়ে দেয়। পরের দিন জংফু স্কুলে আসে। সেখানে সে সবাইকে দেখে আর সে তখন বুঝতে পেরে গেছিল যে এই দাগটার মানেটা কি। ইয়ঞ্জিকে জিজ্ঞেস করে যে তোমার ভালোবাসা যদি তোমাকে চিট করে তাহলে তুমি কি করবে? ইয়ঞ্জি বলে আমি ড্রামার মতন সিনগুলো দেখব লাস্ট পর্যন্ত, যাতে আমার খুশি হয়। আর সে অদ্ভুত হাসতে থাকে। জংফু আর তার দিদি বাড়িতে আসে। গেটের বাইরে দেখে কেউ পার্সেল রেখে দিয়ে গেছে। পার্সেলে 204 নম্বর লেখা। সেই পার্সেলটা সে সেখানে নিয়ে যায়
আর এই রুম নাম্বারটা সেটাই যেটা তার জামাইবাবুর আর একটা এস লাইন ঢুকছিল। একটা মেয়ে ফোনে কথা বলতে বলতে আসছিল, সে সেখানে লুকিয়ে যায়। মেয়েটি কলে কথা বলছিল, মেয়েটা ফোনে জিজ্ঞেস করে তুমি কি এই পার্সেলটা পাঠিয়েছো? ফোনের ওই পাশে জংপুর জামাইবাবু ছিল, সে বলে হ্যাঁ। এদিকে পুরো স্কুলে ছড়িয়ে যায় যে হেয়ানাট ওই টিচারটা রিলেশনে ছিল। পার্কিং এরিয়াতে পুলিশ চলে আসে, কারণ সেখানে সেই টিচারটা সুসাইড করে নিয়েছে। তারা জানতে পারে এই বডিটা 2-3 দিন আগের। জ্যাকের সন্দেহ হয় যে সে পার্কিং লটে ভালো করে গাড়ি পার্কিংও করেনি, গাড়িটা মাঝে রেখে দিয়েছে। অন্যদিকে জিন আর শিন কোথাও যাচ্ছিল, তারা সামনে জেয়ন্সকে দেখে। তারা জেয়ন্সিকে জিজ্ঞেস করে আমরা খেতে যাচ্ছি, তুমিও কি যাবে? তখন সে হ্যাঁ বলে। জিন বলে তুমি তো আগে হ্যাঁ বলতে না, তুমি কি আমার উপর ইন্টারেস্ট? তখন সে কিছু বলে না। তখন বলে তুমি কি সিনের উপর ইন্টারেস্ট? তখন সে মুচকি হাসে। তারা তিনজন বাইরে আসে, কিন্তু গাড়িতে জ্যাক বসেছিল আর জ্যাক সিনকে বলে গাড়িতে বসো। জিন তার সাথে তর্ক করতে থাকে আর বলে পুলিশকে ডাকবো। তখন বলে ঠিক আছে, আর আইডেন্টিটি কার্ড দেখায়। পরে দেখা যায় সিন জ্যাকের সাথে আছে। জ্যাক কোশ্চেনের পর কোশ্চেন করে যাচ্ছিল যে সেই চশমাটা কি, চশমাটার রহস্যটা কি। সেই চশমাটা সিয়ানের কাছে ছিল, সেটা হিয়ান চুরি করে নিয়েছে। সিন বলে আমি তোমাকে কিছু বলতে পারবো না, তুমি আমাকে সেই চশমাটা এনে দাও, তাহলে আমি সবকিছু বলবো। পরের সিনে জংফুকে দেখি যে তার জামাইবাবুকে ফলো করছিল। ফলো করতে করতে একটা রেস্টুরেন্টে যায়, সেখানে দেখে তার জামাইবাবু আর সেই মেয়েটা বসে আছে। সেই মেয়েটাকে নেকলেস গিফট করছে। জংফু তার জামাইবাবুকে ফোন করে বলে তুমি কোথায়? তখন তার জামাইবাবু বলে আমি এখন মিটিংয়ে আছি, পরে কথা হবে। জংফু বলে আমার দিদি আমার ফোন ধরছে না, তুমি কি একটু দেখবে? জামাইবাবু বলে আমি সেটা দেখে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। জংফু জামাইবাবু আর সেই মেয়েটা হোটেলে ছিল, তখনই কেউ দরজাতে ঠক ঠক করে। সে দরজা খুলে দেখে জংফু তখনই তাকে মারতে শুরু করে। জংফু জামাইবাবু বলে এই কথাটা তুমি তোমার দিদিকে বলো না, এইটা আমি সলভ করব। জংফু বলে জলদি সলভ করবে, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। পরের সিনে জংফু তার দিদিকে জামাইবাবুর ব্যাপারে জিজ্ঞেস করে। তার দিদি বলে সে কদিন ধরে খুব বিজি আছে, 2-3 দিন পর চলে আসবে। সে অ্যাব্রোড যাওয়ার জন্য প্যাকিং করছিল। পরের দিন সেই স্কুলে যায় তার সব জিনিসগুলো নিয়ে আনার জন্য। ইয়নজি তার সাথে কথা বলে। জংফু সেই মেয়েটার প্রোফাইল চেক করছিল আর দেখে সে প্রেগনেন্সির ফটো আপলোড করেছে। তখনই সে সেখান থেকে দৌড়ে বাড়িতে আসতে থাকে। রাস্তায় দেখে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখে তার দিদি ছিল। তার দিদি একটা গাড়িকে ধাক্কা মারছিল, যার গাড়িটাকে ধাক্কা মারছিল সে হলো ওই মেয়েটাই। তখনই জংফুর জামাইবাবু আসে। তার দিদির কাছে না গিয়ে সে সেই মেয়েটার কাছে যায় আর জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? মেয়েটা বলে জানি না এ কে, সে আমাকে মারার চেষ্টা করছিল আর আমাদের বেবিটাকেও। জংফু রেগে তার জামাইবাবুকে মারতে যাচ্ছিল, তখনই তার দিদি চিল্লে থামায়। এই মেয়েটার নাম তানসিক আর ওটা তার বর, আমি ওর মিস্ট্রেস। সে আমাকে সেদিন ফোন করে বলে দিয়েছিল যে জংফু আমার আর সেই মেয়েটার ব্যাপারে বুঝতে পেরে গেছে, এবার তুমি দেখো তুমি কি করবে। পরে আমরা জ্যাককে দেখি যে সেই টিচারের সুসাইড নোটটা মন দিয়ে দেখছিল, তখন ঘরে এসে এর কিছু একটা খুঁজছিল। রাতে আমরা সিনকে দেখি যে বাড়ি যাচ্ছিল। সে দেখে জ্যাক সেখানে বসে আছে, জিজ্ঞেস করে এসব কি? এটা সিয়ানে লিখেছে। সিন তাকে বলে এটা এস লাইন, এটা যে কেউ লোকের কাছে থাকে। এটা দেখে আমরা বুঝতে পারি কে কার সাথে ফিজিক্যাল রিলেশন করেছে। যে কেউ এই চশমাটা পরে সে এই জিনিসটা দেখতে পারে। আমার মনে হয় সিয়ানেকে কেউ বুলি করেছিল আর সেই তাকে ধাক্কা দিয়েছে। পরে আমরা শিনকে দেখি একটা জায়গায় দাঁড়িয়ে আছে। সে সিয়ানের মাথা থেকে দেখে যে এস লাইনটা মিটে যাচ্ছে, তার মানে সিয়ানে মারা গেছে। সে তখনই চেঁচিয়ে দেয়। সে বুঝতে পারে সে ক্লাসরুমে আছে আর এটা শুধু একটা স্বপ্ন ছিল। পরের সিনে আমরা আর একটা টিচারকে দেখি যে সিনিয়র টিচার তাকে বকছিল কারণ সে কাজ কমপ্লিট করেনি। সেই চশমাটা দেখি তার কাছেও আছে, তার মানে এই চশমাটা একটা নয় অনেকগুলো আছে। সেও সেই এস লাইনগুলো দেখতে পায়। পরে দেখি সবাই ক্যান্টিনে খাবার খাচ্ছিল। মিশন বলে আমার স্বপ্ন অ্যাক্টর হওয়ার। সবাই মিউজিক টিচারকে দেখে আর বলে সে কত হ্যান্ডসাম, আমরা কি তাকে জিজ্ঞেস করব তার গার্লফ্রেন্ড আছে কিনা। আমরা দেখি মিশনকে যে মিউজিক টিচারের দিকে তাকিয়ে আছে, দেখে মনেই হচ্ছিল
যে তাকে মনে মনে ভালোবাসে। মিশন ওই হোটেলে যায় যেখানে সিন কাজ করে। সিন তখন কাজ করছিল, তখনই সেই হোটেলে চেকিং করার জন্য আসে। সে দেখতে পায় এটা তো তার বন্ধু, আর ওরা দুজনা সিনের পাশে বসে। তখনই আরো একজন চেকিং করার জন্য আসে। সে যাওয়ার সময় জিন তাকিয়েছিল আর বলে, একে আমি কোথাও তো দেখেছি, কিন্তু কোথায় দেখেছি মনে পড়ছে না। এটা মিশন হয়। মিশন একটা রুম ভাড়া করে নিজেই কথা বলতে থাকে। পরে তারা ছাদে ছিল, জিন মিশনকেই দেখছিল। সে বুঝতে পারে যে এটা তো তাদের স্কুলের টিচার। মিশন তার রুমে চলে আসে। জ্যাক রাত্রেবেলা জিনের মা বাবার কেসটা দেখছিল, যে কি করে একটা ছোট বাচ্চা ছবি এঁকেছিল। সেটা তার মা দেখে বুঝে গেছিল তার বর তাকে চিট করছে, আর তখন সে তার বরকে মেরে ফেলে। জ্যাক সিনের সাথে হসপিটালে ছিল। জ্যাক বলে, আমি জানতে চাই যে সিয়ানের মাথায় কতগুলো এস লাইন আছে। সিন বলে, আমি এটা বলতে পারবো না, কারণ কি এটা তার পার্সোনাল। জ্যাক বলে, তার মানে তার আছে। সিন বলে, আমি নিজেও জানি না সেটাকে, কিন্তু এইটুকু জানি সে আমাদের স্কুলের নয়। জ্যাক জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এরকম চশমা আরো আছে? সিন বলে, আমি জানি না। রাত্রেবেলা সিন নিউজ দেখছিল সেই ব্যাপারেই। সে নিজেকেই জিজ্ঞেস করে যে এরকম চশমা কি আরো আছে। মিশন এখানে মিউজিক শুনছিল, এখানেই সেই টিচারটা চলে আসে। দুজনা একসাথে মিউজিক শুনতে থাকে। মিশন বলে, তুমি আমার ব্যাপারে কিছু বলো। সেই টিচারটা বলে, তুমি এখানে বেশি দিন থাকতে চাইছো না, তুমি অ্যাক্টর হতে চাও, তাই তো? মিশন বলে, ঠিক বলেছো, তুমি কি করে জানলে? সিন যাচ্ছিল, তখনই জংসেও তাকে আটকায় আর জিজ্ঞেস করে, তুমি কি বাড়ি যাচ্ছ? সিন বলে যে জিন কোথায়? জংসন বলে সে বলেছিল তার একটা কাজ আছে। জংসক তাকে বলে, আমি এখানে আগে সুইমিং করতাম। সিন তো সুইমিং করার জন্য বারণও করেছিল, কিন্তু কি যে মনে হয় সে জলে ঝাঁপিয়ে দেয়। জংসকের মনে হয় সে হয়তো ডুবে যাচ্ছে, আর সেও জলে ঝাঁপিয়ে দেয়, কিন্তু সিন বাইরে চলে আসে আর তারা উপরে উঠে আসে। জংসক তাকে ব্ল্যাঙ্কেট দেয় যাতে তার ঠান্ডা না লাগে। একসাথে নুডলস খায়। সিন বলে, আমি অনেকটা আজব, আমি আর দুটো নর্মাল মানুষের মতন নয়। আমি লোকের উপরে এস লাইন দেখতে পারি, যে সেই লোকটা কার সাথে ফিজিক্যাল রিলেশন করেছে বুঝে যায়। জংসুক জিজ্ঞেস করে, এরকম কি? জংফু জিজ্ঞেস করে, বলো তো আমার মাথায় কতগুলো লাইন আছে? সিন বলে, একটাও না, আর না জিনের মাথায় আছে। তোমার কি আমার কথাতে বিশ্বাস হয়েছে? জংশু বলে, তুমি যখন বলছো তার মানে সত্যি, আমার তাতে কোনো প্রবলেম নাই। রাতে যখন সিন শুয়েছিল, জংশুর সাথে কাটানো সিনগুলো মনে করছিল, আর তার মাথায় এস লাইন চলে আসে। পুলিশ স্টেশনে কেউজন এসেছিল। জ্যাককে দেখে সে হাই বলে। টসিক জ্যাককে জিজ্ঞেস করে, তুমি কি এই মেয়েটাকে চেনো? তুমি কি তাকে ডেট করতে? জ্যাক না বলে। জ্যাক ইয়ঞ্জের ব্যাপারে মনে করে আর বলে, এমন একজন আছে যার ব্যাপারে আমি অনেক জানতে চাই। এদিকে মিশনকে দেখি হোটেলে সে চেকিং করছিল, আর সেখানে নিজেই বলে যে এই একমাত্র রুম আছে যেটাতে থেকে আমার মন হালকা হয়, কারণ এই রুমে একটা ফুটো আছে যেটা থেকে সে দেখে পাশের রুমে কে ফিজিক্যাল হচ্ছে। দেখি সেই রুমে সেই টিচারটা আসছে, সাথে একটা মেয়েও ছিল। মিশন এগুলো দেখে সে অবাক হয়ে যায়। পরের দিনও তারা এখানে এসেছিল, কিন্তু মিশন সবকিছু রেডি করে রেখেছিল। জলের মধ্যে নেশা জাতীয় ওষুধ লাগিয়ে দিয়েছিল। যখন সেই মেয়েটা রুমে ঢুকছিল, তখনই মিশন তার মাথায় জোরে মেরে বেহোশ করে দেয়, আর তাকে বেঁধে তার কাপড়টা নিয়ে নেয়। তার মতনই সে যে সেই রুমে ঢুকে, আর যখনই সে রুমের ভেতরে ঢুকে, তখনই মিউজিক টিচার তাকে চিনে নেয়। সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সেই টিচারটা সেখান থেকে যেতে চাইছিল। তখনই মিশন পেছন দিক দিয়ে স্টেপলার নিয়ে তার দিকে ছুড়ে। সেই টিচারটাও একটু নেশায় ছিল, কারণ সে সেই জলটা খেয়ে নিয়েছিল। পরে তাকে বেডে নিয়ে আনে, কিন্তু সেই টিচারটা মাথা থেকে রক্ত বেরোতে থাকে। কিন্তু মিশন যখন বুঝতে পারে সে মরে গেছে, সে পাগলের মতন করতে থাকে, আর সে নিজেকেও হাত কেটে মেরে ফেলে। যখন স্টাফ পরিষ্কার করতে আসছিল, তখন সে বাঁধা অবস্থায় সেই মেয়েটাকে দেখতে পায়। সেই মেয়েটা বলে, সে আমার সাথে এরকম করেছে আর আমার কাপড়গুলোও নিয়ে চলে গেছে। সিন যখন রুমে আসে, তখন দেখতে পায় সেই টিচারটা মরা অবস্থায় বেডে পড়ে আছে, আর বাথরুমে মিশন। পরের সিনে সেখানে পুলিশ আসে, কিন্তু সেখানে মিশনের কাছে সেই চশমাটা ছিল না। জ্যাক বাইরে এসে সিনকে জিজ্ঞেস করে যে এখানে কি হয়েছিল। সিন তাকে বলে দেয় যে এটা কে, আর সে এখানে কিভাবে আসতো। জ্যাক জিজ্ঞেস করে, এটাও কি সেই চশমাটার সাথে সম্পর্ক? সিন হ্যাঁ বলে। রাত্রেবেলা জ্যাক সিয়নকে দেখতে যায়। তারপর জ্যাক সেই হোটেলে যায় যেখান থেকে সেই টিচারদের বডি পাওয়া গেছিল, আর তখন সেই চশমাটা পায়। আর এখানেই এই সিরিজটা শেষ হয়ে যায়।
এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।